হ্যালো বন্ধুরা, তোমরা তো এতদিনে আমার এই মেকআপ লুকটা দেখেই নিয়েছো। তো চলো আজকে এই মেকআপ লুকটার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি কিভাবে মেকআপ লুকটা করেছিলাম। তো দেখো আমাদের মডেলের ফার্স্টে নো মেকআপ লুকটা ভীষণই ভালো, ফেসটা আর চোখটা তো ভীষণই বড় বড় আইলিড। তো চলো এই মেকআপটা কিভাবে আমি করেছি দেখাই। তো প্রথমেই দেখো ফেসে আমি কিন্তু একটা হেভি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি এবং এটা ছিল এমরালিসের ময়শ্চারাইজার। তারপরে দেখো এখানে প্রাইমার হিসাবে এখানে আমি হুডার ওয়াটার বেস প্রাইমার ইউজ করেছি এবং দেখো তারপরে প্রাইমার ইউজ করার পরে এখানে কিন্তু আমি ডার্ক স্পটগুলো আর কিছু কিছু ছোট ছোট পিম্পলস ছিল যেগুলো আমি এখানে কনসিলার দিয়ে মেকআপ স্টুডিওর কনসিলার দিয়ে ঢেকে নিয়েছি। এবং তারপরে দেখো এখানে আমি ইউজ করছি নার্সের এইচডি ফাউন্ডেশন। তো দেখো এখানে নার্সের ফাউন্ডেশনটা ভীষণই ভালো, সেটা নিয়ে তো আর তোমাদের বলতেই হবে না, যারা শুনেছো জানো এবং তারা জানো যে মেকআপ নার্সের মেকআপটা কতটা সুন্দর, কতটা ফ্ললেস হয়। তোমরা যারা আমাকে বুকিং করতে চাইছো তোমরা কিন্তু আমাকে নার্সের এই মেকআপেও বুকিং করতে পারো। তারপরে দেখো এখানে আমি ইউজ করছি নার্সেরই কনসিলার। তো দেখতেই পাচ্ছ আন্ডার আই এবং যেখানে যেখানে আমার হাইলাইট জোনগুলো থাকে সেগুলো আমি ভালো করে হাইলাইট করে নিচ্ছি এবং দেখো কতটা সুন্দর এখানে এবং ভীষণই ব্লেন্ডেবল এবং খুব লাইট ওয়েট মেকআপ। তো দেখতেই পাচ্ছ এখানে পুরো ফেসটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি খুব সুন্দরভাবে এবং ব্লেন্ড হয়ে যাওয়ার পর তারপরে দেখো এখানে কন্ট্রোল করছি, যদিও ওর ফেসে খুব একটা বেশি কন্ট্রোলের দরকার নেই, নোজটা কন্ট্রোল আর ফোরহেডটা একটু কন্ট্রোলের দরকার, গালের পাশে মানে যেই চিন এরিয়ায় অতটা কন্ট্রোল না করলেও হয়ে যায়। তো সেই জন্য সেইভাবে এখানে কন্ট্রোলটা করছি। এবং তোমরা যারা চাইছো আমাকে আপকামিং সিজনে ব্রাইডাল বুকিং করতে তোমরা কিন্তু ঝটপট বুকিং করে ফেলতে পারো। আমাদের আপকামিং সিজনের ব্রাইডাল বুকিং বোথ ডে ওপর কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলছে, যারা বোথ ডেতে বুকিং করবে তারা স্পেশাল ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। এরপরে দেখো এখানে আমি ইউজ করে নিচ্ছি ব্লাশার। ব্রাইড মানেই একটু বেশি বেশি ব্লাশার চাই, আমার তো ব্লাশার ভীষণ পছন্দের। তারপরে দেখো এখানে ক্রিম ব্লাশার ইউজ করার পর এখানে পাউডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি মেকআপটা। এখানে ইউজ করছি আমি লরা মার্সিয়ারের পাউডার। তারপরে দেখো এখানে আমি ব্রঞ্জিং করছি এবং জ লাইনটা শার্প করার জন্য এখানে আমি ভালো করে ব্রঞ্জিং করে নিচ্ছি। ব্রঞ্জারটা ইউজ করছি এখানে আমি প্যাকের একটা ব্রঞ্জিং পাউডার। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে মেকআপটা কিন্তু একদম সেটেল হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে আইব্রো করার পালা। আইব্রোটা তো আমাদের মডেলের ভীষণই ভালো এবং একদম কার্ভড আইব্রো দেখতেই পারছো। তো জাস্ট এই ফিচার্সটাকে আর একটু এনহ্যান্স করার জন্য এখানে আইব্রোসটা আমি ইউজ করে নিচ্ছি আইব্রো অ্যানেস্থেশিয়ার আইব্রো পমেট। তারপরে দেখো এখানে আজকের আমি আই মেকআপটা যেটা করেছি ভীষণই একদম সেটেল একটা আই মেকআপ। অ্যাকচুয়ালি এখন যে ব্রাইডরা আমাদের কাছে সাজতে চায় তারা কিন্তু সম্পূর্ণ একটা লাইট আই মেকআপের মধ্যে চায়, খুব মানে হেভি কিছু না, মানে গ্লিটার তো চাই না এবং খুব সিম্পল শিমারের ওপর একটু চায়। তো সেইটা মাথায় রেখেই আমি এখানে করেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আস্তে আস্তে করে আমি কালারটাকে এনহ্যান্স করছি। আমি আজকে শুরু করেছি ব্রাউনের মধ্যে দিয়ে, ব্রাউন কালার কর্নারে দিয়ে এবং তারপরে দেখো লিডের মিডলটা এখানে আমি হালকা হালকা করে একটু রাস্ট কালারটাকে ব্লেন্ড করছি। দেখতেই পাচ্ছ আর লোয়ার যেন আমাদের মডেলের যে লিডটা ভীষণই ভালো এবং অনেকটা স্পেসিয়াস, তো সেই জন্য আরোই ভালো মেকআপ করতে সুবিধা হয়। তো দেখো এখানে ভালো করে আই মেকআপটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, কর্নারের পোর্শনটা ব্লেন্ডিং ভালো থাকলে কিন্তু আই মেকআপ দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখো এখানে আমাদের একদম ব্রাইডালে কোনো হেভি আই মেকআপ না করে আমি একটা সিম্পলের মধ্যে আই মেকআপ রাখার চেষ্টা করেছি এবং এরপরে দেখো এখানে মিডিলে জাস্ট একটা শিমার দিচ্ছি। এটা আমার টু ফেস্টের একটা প্যালেট থেকে আমি শিমারটা ইউজ করছি, গোল্ডেন কালারের শিমার, খুব বেশি হেভি কিছু চাঙ্কি না আর আমি সেটা দিতেও চাইনি, খুব লাইটের মধ্যে দিতে চেয়েছি কারণ বেসিক্যালি আমরা যে আই মেকআপগুলো করি সেগুলো তো ব্রাইডাল পারপাসের জন্যই। তো ওই জন্য আমি সেটা মাথায় রেখেই খুব হেভি কোনো আই মেকআপ রাখতে চাইনি ব্রাইডাল এই লুকটাতে। তো দেখো এখানে সুন্দর করে আই মেকআপটা হয়ে যাওয়ার পর এরপরে আমরা কিন্তু ফ্রন্টের পোর্শনটা একটুখানি ব্লেন্ড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আই মেকআপটা আস্তে আস্তে। এরপরে আমরা চলে যাব কিন্তু লাইনারের পোর্শনে এবং দেখো এখানে গ্লিটারটা আরেকটু ভালো করে আমি ডিপ করে দেওয়ার জন্য আরেকটু গ্লিটার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আস্তে আস্তে গ্লিটারটাকে কিন্তু আর সবসময় শিমার জাতীয় জিনিস হাত দিয়ে খুব ভালো বসে। তারপরে দেখো যেহেতু আইলিড ভীষণ বড় তো আমি একটু
ঠিক করে লাইনার পরিয়েছি আর এখানে স্মাজ লাইনার করেছি। তো সেইগুলো তো আগের অনেক ভিডিওতেই তোমাদের সাথে দেখিয়েছি, এখানে আর ভিডিওটা দেখিয়ে আর বড় করলাম না। তো দেখো এখানে লাইনারটা পরাচ্ছিলাম। তারপরে দেখো এখানে আমি চলে গেছি কলকায়। তো যেহেতু আমাদের ব্রাইড সো কলকাটা তো করতেই হবে। তো এখানে দেখো আমি ছোট ছোট করে কলকা করে নিচ্ছি। আর দেখো লাইনার পরানোর পর আই মেকআপটা কি দুর্দান্ত লাগছে, তোমরা বলো, অবশ্যই জানিও কেমন লাগছে। তো এই তো প্রথম, তারপরে লিপস্টিকে চলে যাব, লিপস্টিক পরাবো এবং হাইলাইটার পরিয়ে কিন্তু লুকটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তো দেখো এখানে লিপস্টিক এবং হাইলাইটার পরিয়ে কিন্তু সম্পূর্ণ লুকটা কমপ্লিট করেছিলাম। আর লিপস্টিকটা কিন্তু ছিল অমরে লিপস, আমার বরাবরই খুব অমরে লিপস পছন্দ। আর এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু অমরে লিপসটা করা হয়েছে। এরপরে ফুল লুকটা কমপ্লিট করে পুরোটাই তোমাদের সাথে নিয়ে চলে আসলাম। দেখো কতটা সুন্দর লাগছে, একদম কিন্তু হেয়ারটা পুরো যে নর্মাল এখন যে ট্র্যাডিশনাল ব্রাইডরা করছে এই ধরনের হেয়ার, তার সেরকমই রেখেছি। দেখো কতটা সুন্দর লাগছে, অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।